অর্থোডন্টিক ট্রিটমেন্ট অর্থাৎ উঁচু নিচু দাঁত বা অসমান দাঁত বা এবড়ো খেবড়ো দাঁত সমান করার যে চিকিৎসা পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমি আগেও দুটো ভিডিও বানিয়েছি এবং দেখিয়েছি। আজকে আরও একটি কেস আমি দেখাবো এবং বলবো কি কারণে এই ট্রিটমেন্ট করতে হয়, কতদিন সময় লাগে, বা কি কি এখানে নিয়মাবলী থাকতে পারে, বা কি আমাদের প্রোটোকলস মেনটেন করতে হয়। তো তার আগে আমি পেশেন্টের সাথে একটু কথা বলাবো এবং পেশেন্টের মুখ থেকে শুনবো তার কি সমস্যা, সে কি চায়, তারপর আমি বাকি ওর ব্যাপারে জিনিসটা ইলাবোরেট করে দিচ্ছি। আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, আমার নাম বিবেক রঞ্জন সাহা। হুম। আমার দাঁতগুলো উঁচু নিচু আছে, সেগুলো আমি একইভাবে অ্যালাইনমেন্ট করতে চাই, তার জন্য এসেছি। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখাবো, একটু সাইডে এসো, সাইড থেকে দেখাও। না, তুমি দাঁতটা পেছনে নিয়ে যাও। এই যে দেখা যাচ্ছে ওপরের দাঁতটা একটু সামনের দিকে এগিয়ে আছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা পেছন দিকে পিছিয়ে নিয়ে গিয়ে সমানভাবে দাঁতটাকে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমেই বলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। প্রথম যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে আপনার এজ। আপনি কোন এজে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছেন, সেক্ষেত্রে সময়সীমাটা সেই রকম হয়। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনার কোন স্টেজে বা কোন রকমের দাঁতটা আছে, দাঁতটা খুব এবড়ো খেবড়ো বা কোন ক্লাসিফিকেশন আছে, সেই ওপর ডিপেন্ড করে এটা হয়। আমরা আমাদের কেয়ার অফ স্মাইলের তরফ থেকে এই ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকি ঠিকই, কিন্তু আমরা এক্ষেত্রে স্পেশালাইজেশন প্রেফার করি। আমাদের এখানে অর্থো স্পেশালাইজেশন দিয়েই আমরা এই ট্রিটমেন্টটা করাই এবং তিনি যেই ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করেন সেই অনুযায়ী এখানে ট্রিটমেন্টটা হয়। এবার আসি অর্থো ট্রিটমেন্ট ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করেন দাঁত তোলা কি ম্যান্ডেটরি। 90% কেসেই কিন্তু আমাদের অর্থক্ষেত্রে দাঁত তুলতে হয়, কেননা আমরা এই দাঁতটা যে এবড়ো খেবড়ো, এটাকে যে পিছিয়ে সমান করব, এর কেসটাতে যেটা আপনারা দেখলেন, এই ক্ষেত্রে আমরা দাঁত তুলবো। কেন তুলবো না, ওর দাঁতটা যে সামনের দিকে এগিয়ে আছে ওটা যে আমরা পেছাবো, যদি আমি পেছন থেকে দাঁত না তুলি তাহলে ওই দাঁতটা সেই স্পেসটা পাবে না, তাহলে কি হবে, বেঁকে যাবে। তাই যে দুটো দাঁত আমরা ওপরে তুলবো, যে দুটো নিচে তুলবো, আমরা এমন ভাবেই জিনিসটাকে ঠিক করব যাতে ওটা সমান হয়ে যায় এবং কোনো রকম যে দাঁত তোলা হয়েছিল সেটা আফটার ট্রিটমেন্ট কিছু বোঝা যাবে না। এবার আসি সময়সীমা। তো এই বললাম যে কত বয়স এবং কোন ক্লাসিফিকেশন আছে তার উপর ডিপেন্ড করে সময়সীমা হয়। মোটামুটি 8 মাস থেকে 1.5 বছর অবধি প্রায় টাইম লাগতে পারে, যে কেস সেই অনুযায়ী ডিপেন্ড করে। তো মোটামুটি আজকে আমরা কাজ শুরু করব। আফটার ব্রেসেস কেমন ভাবে আমরা বসালাম সেটাও একটু দেখাবো এবং তারপর দেখাবো যে আমরা বেসিস বসিয়ে দেওয়ার পরে কেমন আজকে শুরু হলো। এবার প্রত্যেক মাসে মাসে এই ট্রিটমেন্টটা চলতে থাকবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অর্থ কিভাবে হচ্ছে, অর্থ ট্রিটমেন্টের যে প্রথম দিনে ব্রেসেস লাগানোর যে ব্যাপারটা সেটা আমরা কিভাবে করছি। তো পুরো ট্রিটমেন্টটা দেখানো সম্ভব নয়, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দাঁতের উপর একটা মেটালের ক্লিপ বসানো হচ্ছে এবং তার সাথে সাথে তার দিয়ে সেটাকে টাইট করা হচ্ছে। তো এটা আমরা ওপরের চোয়াল এবং নিচের চোয়াল পুরোটাই প্রথম দিনে সেট করে দিই। এরপর প্রত্যেক মাসে মাসে এই তারটা আমরা চেঞ্জ করি এবং এতে টাইট দেওয়া হয়। আপনারা দেখতেই পেলেন আমরা আজকে অর্থর ফার্স্ট ডে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি, তার কিছু কিছু ছোট ছোট ক্লিপ দিয়েছি। পুরো প্রসিডিউরটা প্রায় ঘন্টা খানেকের ওপরে ছিল, তো এতটা দেওয়া সম্ভব ছিল না, আমরা কিছু কিছু জিনিসটা দেখিয়েছি। তো যেটা এখন দেখাবো সেটা হচ্ছে ওর মুখটা দেখাবো, যে আমরা ফার্স্ট দিন তো দেখলেন একদম ছিল এই যে আমাদের ব্রেসেসটা বসানো হয়ে গেছে। কামড়াও, ঢোক গিলে কামড়াও। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এটা প্রত্যেক মাসে মাসে আমরা ওটাকে টাইট দেব এবং ওটা আস্তে আস্তে মুভমেন্ট হবে এবং পুরো একদম যখন শেষ হবে তখন অ্যাকচুয়াল রেজাল্টটা বোঝা যাবে। আচ্ছা, এর সাথে আরেকটা কথা আমি বলি, যে অর্থো ট্রিটমেন্ট করতে গিয়ে অনেকেই মাঝ রাস্তায় আশাহত হয়ে যান, মানে 2-3 মাস পর গিয়ে রেজাল্ট দেখতে পান না বলে ভাবেন আরো কতদিন সময় লাগবে। অ্যাকচুয়াল অর্থো ট্রিটমেন্টের নিয়মই হলো এটা একটু সময় সাপেক্ষ। আপনার যতদিন টাইম ডক্টর শুরুর সময় বলে দেবেন, মোটামুটি সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তবে গিয়ে আপনি রেজাল্টটা পাবেন। এটা একদিনে রেজাল্ট পাওয়ার মতো জিনিস নয়। তো অর্থের জন্য কিন্তু একটু সময় লাগে। তো আশা করছি আমি আপনাদের অনেক কটা সমস্যার সমাধান করতে পারলাম। যদি এর বাইরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।